মম চিত্তে নিতে নিতে কে যে নাচ। টাকা পয়সা দিয়ে চুরি করো, সেটা কিভাবে তুমি? গাইস গাইস আমি লেন্স পেয়ার আপ করে নিয়েছি, এখন করব টোনিং। তো ঝটাপট টোনিং করি। গাইস একটু বেশি পড়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তবে এই ওয়েদারে সব থেকে মনে রাখতে হবে আমাদের লিপসটা হাইড্রেট রাখতে হবেই হবে, কারণ এই ওয়েদারটা কিন্তু ভীষণ ড্রাই। শীতকালের থেকেও এই সময়টা ভীষণ রুক্ষ আর ভীষণই ড্রাই, তো সেই জন্য ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। গাইজ ময়শ্চারাইজার ভুললে চলবে না, কিন্তু এটা কিন্তু আমাদের মেকআপের মেন হিরো বলতে পারো। অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজিং অ্যাপ্লাইং এর পরে আমাদের ফেসটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে আমাদের ময়শ্চারাইজার হয়ে গেছে। এটা কি সুন্দর প্লাম্পি প্লাম্পি একটা ব্যাপার থাকে, আর একটা ভীষণ সফটনেস থাকে। তো গাইজ এবার নেক্সট স্টেপ আমি করে দেবো আমার প্রাইমার, ব্লু হ্যাভেনের এই প্রাইমারটা আমাদের স্কিনের যে ছোট ছোট পোরগুলো থাকে সেই পোরগুলো ফিলার করতে ভীষণ হেল্প করে, আর একটা সাথে সাথে ব্লারি এফেক্ট কিন্তু নিয়ে আসে। এটা ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ কম দামের মধ্যে এত সুন্দর একটা রেজাল্ট দেয় যে গাইজ তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। তবুও আমি দেখাচ্ছি, কতটা কি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। বেস করার আগে আমি প্রথমে করব কালার কারেক্টিং, আর তার জন্য নিয়ে নিয়েছি এই ইরেজারটা। ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল। আর আমি জানি না তুমি তোমার বরের বা তোমার গার্লফ্রেন্ডের টাকা পয়সা দিয়ে চুরি করো, সেটা কিভাবে তুমি লুকোবে, কিন্তু তোমার যদি স্কিনে কোনো কালাগাড্ডা থাকে তো এটা তোমাকে সেটা লুকোতে হেল্প করবেই করবে। তো চলো আগে অ্যাপ্লাই করি। জাস্ট এইটুকু প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি আমার আন্ডার আয়ে, কারণ আমার সব থেকে বেশি পিগমেন্ট এই জায়গাটাতেই রয়েছে, চোখের তলায়। দ্যাটস ইট। আর দেখো কি করে এগুলো লুকিয়ে যায়। আমি এটা ফিঙ্গার টিপসের সাহায্যে কিন্তু ব্লেন্ড করব। ইউজ করছি মেবলিনের একটা লাইট শেডের কনসিলার ফর হাইলাইটিং মাই ফেস, আর তারপরেই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বেস আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে নিয়েছি সুইস বিউটির একটি ফিক্সার, সেটা দিয়ে পুরো স্টেপগুলোকে একটু লক করে দেব, আর ড্রাই না হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। নিয়ে নিচ্ছি গাইজ এরকম শেডের একটা লিপস্টিক, আর এটা দিয়ে আমি করবো আমার ব্লাশ অন। তার জন্য অ্যাপ্লাই করছি এটাকে হাতের ওপরে, আর হাতের ওপরে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আবারও বন্ধ করে রেখে দেবো। নিয়ে নেব বিউটি ব্লেন্ডার, অ্যান্ড দেন মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তা থই থই। ওয়াও, আমার তো এখানে কমপ্লিট হয়ে গেছে ব্লাশ অন। যেহেতু আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিবস হিসাবে আমাদের এই মেকআপ লুকটা হচ্ছে, সেই জন্য আমি চাই না এখানে কোনো আর্টিফিশিয়াল ভাব থাকুক। এখানে একটা সিম্পল লুক ক্রিয়েট হবে, তো সেই জন্য আজকে আমি কন্ট্রোলটাকে স্কিপ করছি। তোমরা যদি চাও ডেফিনেটলি করতে পারো। পুরো ফেসটিকে পাউডার সেটিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কম্প্যাক্ট পাউডার, মেবলিনের কম্প্যাক্ট পাউডার। এইটার সাহায্যে আমি আমার পুরো বেসটাকে সেট করব। তো গাইজ আবারও আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির এই ফিক্সারটা। যেহেতু আমার পাউডার সেটিং কমপ্লিট হয়ে গেছে, এরপর এটাকে পুরো লক করে দেবো। এটাকে আবারও ড্রাই করব। ফরএভার 52 এই ছোট সা পট দিয়ে আজকে আমি আমার আইব্রোটা ডান করবো। তো চলো আইব্রোটা ডান করে দেন তোমাদের সামনে আসছি। তো গাইজ আইব্রো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করব আমার আই বেস। তার জন্য নিচ্ছি ফরএভার 52 এই কনসিলারটা। এবারে আই মেকআপের জন্য আমি ইউজ করছি এরকম একটা প্যালেট। তোমাদের কাছে যে এরকম কোনো প্যালেট থাকে সেটা তোমরা ইউজ করতে পারো, যেখানে পিঙ্ক শেডটা রয়েছে, দ্যাটস ইট।
ইভেন তোমরা যদি চাও একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েও কিন্তু তোমরা আই মেকআপটা করে নিতে পারো। তো চলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই লাইট একটা পিঙ্ক শেড। ব্রাশের সাহায্যে আমি নিয়ে নিয়েছি পিঙ্ক শেডটা। জাস্ট ক্রিজ বরাবর আমি অ্যাপ্লাই করব এই কালারটাকে, দেন আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করছি কালারটাকে। এবারে ব্রাশে থাকা অবশিষ্ট কালারটাকে দিয়ে ক্রিজটাকে ভালোভাবে ব্লেন্ড করব যেন কোনো হার্শ লাইন না থাকে। এরকম একটা ইয়েলো শেড নিয়ে এবার আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। নেব এবারে একটা পাউডার ব্লু শেড, আর সেটা অ্যাপ্লাই করব আমার লোয়ার ল্যাশ লাইনে। এবারে নিচ্ছি এরকম একটা শিমার পার্টিকলস, আর সেটা নিয়ে শুধু আমি লিডের ওপরে অ্যাপ্লাই করব। জাস্ট একটা হালকা করে লাইনার অ্যাপ্লাই করব অ্যান্ড দেন কোনো ল্যাশ পরবো না। আজকে কোনো ল্যাশ পরবো না, কারণ যেই রিলেটেড আজকে মেকআপ লুকটা হচ্ছে সেইটা কিন্তু ভীষণ একটা শ্রদ্ধেয় জায়গায় যাওয়ার মতো। তো আমার মনে হয় না যে সেখানটাতে আর্টিফিশিয়াল ল্যাসেস ক্যারি করাটা যায়। হ্যাঁ, যদি তুমি ডান্সের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করো দেন ওকে, বাট জাস্ট এমনি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য যদি করে হয় সেটা একটু ওভার হয়ে যাবে। তো সেই জন্য আমি ল্যাশটাকে অ্যাভয়েড করছি। তোমরা চাইলে করতে পারো। আমি জাস্ট মাস্কারা দিয়ে কোটিং করবো আমার ল্যাশটাকে। মাস্কারা কোটিং করার পরে এবার আমি করে নেবো আমার লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আজকে একটা পিঙ্ক মফি শেড আমি অ্যাপ্লাই করবো। তো চলো তার আগে করে নিই আমি লিপ লাইনিং। অ্যাপ্লাই করছি ইয়ামি শেডটা। সো গাইস, আমার লিপস্টিক অ্যাপ্লাইংও কমপ্লিট। এবার চলে আসছি আমি আমার তোর নিতে নিতে লুকে। তো চলো আর একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসছি। তো গাইজ, এই রইল আমার ফুল লুকস। ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি ভয়েস ওভার করছি, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকের এই ফুল লুকসটি তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন ভিউয়ার্স আছো তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো।